আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে আছে আমাদের এক সম্মানিত রোগী আর কি, ভোলাতেই বাড়ি, অনেক বয়োবৃদ্ধ মানুষ আর কি। বুঝলেন না? সারা জীবন হচ্ছে কষ্ট করছে ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, সেই যখন প্রথম বাচ্চা হয় তখন থেকে তার গলার সামনে এই যে টিউমারটা, এটা আস্তে আস্তে দিন যত গেছে তখন আস্তে আস্তে বড় হচ্ছে। এখন বয়স প্রায় 95 বছর বয়স। তাহলে যদি ধরি আমরা মোটামুটি প্রায় 70 বছর ধরে উনি এই এত বড় একটা টিউমার আস্তে আস্তে যেটা বড় হচ্ছে, এটা গলার সাথে সামনে নিয়ে সংসার জীবন চালা যাচ্ছে কিন্তু, তাই না? সংসার জীবন চালা যাচ্ছে, তাহলে মোটামুটি বলা যায় যে কতটা কষ্ট সে ভোগ করতেছে, কিন্তু আপনাদেরকে কিন্তু কিছু বলেও নাই, বলেই করে নাই। তো এখন আমাদের সমস্যা কি, এটা হলো তো গয়টার অবশ্যই গলার সামনে থাইরয়েডের টিউমার। এটা দিন যত যায়, যদি অনেক দিন ধরে থাকে, এটা আস্তে আস্তে ক্যান্সারের একটা তৈরি হয়ে যায় আর কি। হ্যাঁ, মাসখানেক হয়েছে। হ্যাঁ, তো এখন দেখেন এতদিন তো মোটামুটি স্কিনটা ভালো ছিল, এখন ওই স্কিনের উপরে কিন্তু একটা আলসারের মতো হয়ে গেছে। তো এখন আসলে এই বয়সে অপারেশনটাও হচ্ছে রিস্ক হয়ে যায়। এখন মেইন চিকিৎসা কিন্তু হচ্ছে এখান থেকে অপারেশন করে এই টিউমারটাকে অপসারণ করা, এবং পরবর্তীতে এই ভিতরে কি ধরনের জীবাণু বা কি ধরনের ক্যান্সার আছে কিনা দেখে তারপরে পরবর্তী চিকিৎসা থেরাপি লাগলে থেরাপি দেওয়া। কিন্তু এই বয়সে ওনার আসলে শারীরিক অবস্থা খুবই নাজুক আর কি, হাঁটতেই পারে না। তো এই বয়সে আসলে অপারেশন করাটাও একটু ঝুঁকিপূর্ণ। তো আমরা যে বলার কথা হলো যে যদি গলার সামনে এরকম কোনো টিউমার বা থাইরয়েডের টিউমার থাকে, তাহলে অবশ্যই সেটা গাফিলতি না করে বা হেলাফেলা না করে সঠিক ডাক্তারের কাছে যাওয়া বা সঠিক পরামর্শটা নেওয়া, এটা সবারই উচিত। হ্যাঁ, আসলে ওনার জন্য খারাপই লাগতেছে আসলে। হ্যাঁ, যে আসলে আমাদের এখন ওনার জন্য কতটুকু করতে পারে এটা উপরওয়ালার ইচ্ছা। চেষ্টা করবো আমরা, দেখা যাক কতটুকু করা যায়।